হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যার গ্রোথের জন্য কাজ করছো। তুমি যে রিলেশনশিপটায় আছো সেটা কি সোলমেট কানেকশন? আজকে টপিক শুধু সোলমেটের উপর হবে। আমি প্রত্যেকটা টুইন ফ্লেম, সোলমেট, কার্মিক সবটাই আলাদা আলাদা একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো উইদাউট এনি ডিলে, এটা মেল ফিমেল সবাই দেখতে পারো, ম্যারিড আনম্যারিড সবাই, টাইমলেস রিডিং, জেনারেল রিডিং। আর ওপেন মাইন্ডেড হয়ে দেখবে যে তুমি যার সাথে সম্পর্কে আছো সোলমেট কিনা। দেখো, আমাদের লাইফে একের অধিক সোলমেট থাকে। যদি তোমার এক্স রয়েছে সেও কিন্তু সোলমেট, যে তোমার প্রেজেন্ট হাজবেন্ড বা ওয়াইফ আছে সেও তোমার সোলমেট, বা যদি তুমি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক রাখছো সেটাও তোমার সোলমেট। সবকিছুই পাস্ট লাইফ কর্মা থাকে। এক জীবনে একের বেশি বা দুইয়ের বেশি বা তিনের চারের বেশি সবকিছুই কিন্তু আমাদের সোলমেট হতে পারে। ঠিক আছে, কার্মিক নিয়ে আমি নেক্সট দিন আলোচনা করব। তো ডেফিনেটলি তুমি যে রিলেশনশিপটাই এখন আছো সেটা যদি সোলমেট হয় তবেই এই ভিডিওটা তোমার কাছে আসবে, আর তুমি তাহলেই এই ভিডিওটা দেখতে পারো, অথবা তুমি ইনফরমেশন গ্যাদারিং করবার জন্য কিন্তু ভিডিওটা দেখতে পারো যে সোলমেট কানেকশন কেমন হতে পারে। ঠিক আছে, উইদাউট এনি ডিলে দেখে নেব তুমি যে সম্পর্কটাতে আছো সেটা সোলমেট কিনা। সোলমেট হলে কিন্তু যতই বিচ্ছেদের কারণ থাকুক না কেন সে কোনোদিন তোমায় ছেড়ে যাবে না। হাজার কঠিন পরিস্থিতিতেও তোমাকে ছেড়ে যাবে না, থেকে যাবে কোনো না কোনো ভাবেই। তোমাকে সুখে দুঃখে, তোমার উন্নতিতে, তোমার প্রত্যেকটা মুহূর্তে তুমি যেমন তাকে সাপোর্ট করবে সেও তোমায় সাপোর্ট করবে। দিস ইজ সোলমেট। তো ডেফিনেটলি যদি তোমার জীবনে এরকম কেউ আছে তো ভিডিওটা তোমার কাছে আসবে। দিস ইজ এ ভেরি রোম্যান্টিক রিলেশনশিপ। কো ডিপেন্ডেন্সি, একে অপরের উপর প্রচন্ড নির্ভরতা থাকবে। ঠিক আছে, ফিনান্স অ্যান্ড কেরিয়ার, তোমার প্রত্যেকটা ব্যাপারে ভীষণ সাপোর্ট করবে। ডেফিনেটলি তোমার জীবনে যদি কেউ এরকম থাকে তাহলে সে তোমার সোলমেট। এখানে কার্ড এসছে যে দুজন দুজনকে দেখে মনে করবে যে এর জন্যই হয়তো এতদিন ওয়েট করছিলাম। ঠিক আছে, সে কিন্তু তোমার সাথে কোনো ফ্লার্ট করবে না, সে তোমাকে কোনো ভুল ধরিয়ে দেবে না। আর এদের সাথে ডেফিনেটলি পাস্ট লাইফ একটা কানেকশন থাকে এই সোলমেট কানেকশনে যারা থাকে। আর শুধু এমনটা নয় যে হাজবেন্ড ওয়াইফ হবে, যে লাভার্স হবে সেই অলওয়েজ সোলমেট থাকে। মা বাবা এরাও কিন্তু সোলমেট হতে পারে, কিন্তু আজ আমরা সেই টপিক নিয়ে কথা বলবো না। আমরা কিন্তু আজকে পার্টনারের সোলমেট নিয়ে কথা বলছি। অগাধ বিশ্বাস হবে যে এই মানুষটা আমাকে কখনো ধোকা দিতে পারে না, এই মানুষটা আমাকে কখনো ঠকাতে পারে না। প্রচন্ড ট্রাস্ট থাকবে একে অপরের প্রতি। আর প্রত্যেক দিনই মনে হবে আমরা একে অপরের প্রেমে পড়ছি। যতই ভুল করুক না কেন তোমার মধ্যে সেই ক্ষমতাটা থাকবে সামনের জনকে ক্ষমা করার। এটাই হচ্ছে সোলমেটের কি বলবো, একটা মূল বিষয়বস্তু, যে প্রচন্ড একটা লাভ কানেকশন স্ট্রং থাকে। ঠিক আছে, এখানে কার্ড চলে এসছে সোলমেটের। ইয়েস, দিস ইজ ইয়োর সোলমেট। ডেফিনেটলি এই ভিডিওটা যারা দেখছো তারা কিন্তু সোলমেট কানেকশনে রয়েছো, ডেফিনেটলি রয়েছো। রিট্রিট। আর এই সোলমেট শুধু এক জন্মে নয়, হয়তো 7 জন্ম বা তার থেকে বেশিও জন্ম হতে পারে, যারা একে অপরের লাভার্স বা হাজবেন্ড বা ওয়াইফ হয়ে আসে, বা এক্সট্রা ম্যারিটাল হলেও কিন্তু সেখানে ভালোবাসাটা পিওর হতে পারে। ওকে, তো সোলমেট কানেকশন কিন্তু এরকম হয়। তোমরা কি এরকম কানেকশনে আছো? আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের সাথেও কি এরকম হয়েছে কি না। ওকে, চলো দেখে নেব তার এখন বর্তমান ফিলিংস কি রয়েছে। দেখো, যতই নেগেটিভ থাকুক আমি বারবার বলি যে পজিটিভ ভাবতে জানলে তবেই ট্যারো কার্ড রিডিং দেখো। হ্যাঁ, যদি এর মধ্যেও কিছু কটু সত্য কথা আসে যেটা তোমার জন্য শুভাকাঙ্ক্ষী, সেই সত্য কথা বলবো যতই শুনতে বাজে লাগুক। কি ফিলিংস রয়েছে তোমাকে নিয়ে? 10 অফ ওয়ান্স, তোমার কেরিয়ারে সাপোর্ট করতে চাই ডেফিনেটলি। ওকে, ফিনান্সিয়ালি স্টেবিলিটি তোমাদের দুজনের লাইফে আসুক সেটা চাই। তোমার খারাপ কেউ করুক এটা চাই না, যে খারাপ করবে তার জন্য সে কিন্তু ডেভিল হয়ে যাবে। তোমার যদি কেউ ক্ষতি করতে চায় তাহলে তোমার পার্টনার তোমাকে এতটাই স্ট্রংলি ভালোবাসে, এই সোলমেট, যে তোমার জন্য সবকিছু করতে পারে। ইয়াস, ডেফিনেটলি সবকিছু করতে পারে। 7 অফ ওয়ান্স, ওয়ান্স এর এনার্জি প্রচুর আছে তোমার কেরিয়ারে, মানে তোমার আত্মার বিকাশ, আত্মিক বিকাশ, তোমার বিকাশ, সামাজিক, মানসিক, শারীরিক সব রকম বিকাশ হোক, সেটা কিন্তু তোমার পার্সন ডেফিনেটলি চাইবে। ফিনান্স, কেরিয়ার, কো ডিপেন্ডেন্সি, রোমান্টিক ফিলিংস, ঠিক আছে, পাস্ট লাইফ,
এগুলো কিন্তু সোলমেট কানেকশনে ডেফিনেটলি থাকে। চলো দেখে নেব আর কি ফিলিংস থাকছে, তোমাদের এখন কেমন সিচুয়েশন আছে দেখে নেব, তোমাদের দুজনের বর্তমান পরিস্থিতি কেমন। দেখো, যেটা পাস্ট যদি কিছু টক্সিসিটি থাকে তো দিস ইজ এ পাস্ট এনার্জি, ওটা তোমরা রিলিজ করবে। গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছি, হোপোনোপোনো রিলেশনশিপ হিলিং। হোপোনোপোনো থেকে বেস্ট রিলেশনশিপ হিলিং বা যে কোনো হিলিং এর জন্য বেস্ট কিছু থাকে না। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দিয়ে দেবো, তোমরা কিন্তু সেটা দেখবে। আর প্লিজ ওটা অ্যাটলিস্ট 7 days করে আমাকে বলো কেমন তোমাদের ফিলিংস রয়েছে। অ্যাবসেন্স, মেবি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, বাট রিউনিয়ন হবে। ও মাই গড, কি কিউট কার্ড এসছে। আর আমি কোনো কার্ড বার করবো না। অ্যাবসেন্স তো রয়েছে বাট রিউনিয়ন হবে। কনফিউজ রয়েছে তোমার পার্সন অ্যাকচুয়ালি থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যুর জন্য। দেখো, থার্ড পার্টিও থাকে যদি, সেও কিন্তু, আমি কি বললাম, থার্ড পার্টি থাকলেও যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থাকছে সেখানেও কিন্তু কোনো না কোনো জন্মের সে প্রেমিক প্রেমিকা হাজবেন্ড ওয়াইফ ছিল হয়তো, তাই জন্য আজ এই জন্মে ব্যাক করেছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হয়ে। ঠিক আছে, এবারে তুমি বলবে আমি কি করলাম, হয়তো তুমি তোমার পূর্ব কোনো জন্মে তোমার প্রেজেন্স বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক রেখেছিলে, তার জন্য অন্য কেউ কষ্ট পেয়েছিল, তাই আজ সেই কষ্টটা তুমি যাতে ভোগ করো তার জন্যই তোমার সাথে এগুলো ঘটছে। এগুলো পিএলআর সেশন তোমরা দেখো কি দেখো না জানি না, কিন্তু আমি পিএলআর সেশন প্রচুর দেখি এবং সেখান থেকে এই নলেজ গুলো আমি নিয়েছি যে কেন একটা লাইফে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। আমি তো বলতাম আগে খুব খারাপ, দেখো খারাপের মাঝেও কিন্তু কারণটা বুঝতে হবে যে কেন খারাপ, রাইট? তো এই মুহূর্তে তোমার পার্সন যেই সোলমেট রয়েছে না কেন সে কিন্তু অ্যাবসেন্স, কনফিউশন, থার্ড পার্টির জন্যই রয়েছে। আর কোথাও না কোথাও তোমার সোল কোনো না কোনো লাইফে এই পেনটা কাউকে দিয়েছো, তুমি থার্ড পার্টি হয়ে কাউকে কষ্ট দিয়েছো হতে পারে, বা তুমি কারোর সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স করেছিলে তাই জন্য তোমার যে এখন প্রেজেন্ট হাজবেন্ড বা ওয়াইফ বা গার্লফ্রেন্ড সে কষ্ট পেয়েছিল। তো এভরিথিং ইজ রিটার্ন, মিরারিং হয়, সবকিছু মিরারিং হয়, আয়নার সামনে যেমন তুমি তেমনই তোমাকে দেখাবে। এই জন্য হো ও পোনো পোনো সেই সমস্ত কর্মগুলো হিলিং করে। তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা আমি জানি না, তোমরা এত ডেপথে গিয়ে ভাবো কি ভাবো না, প্লিজ আমাকে কমেন্ট বক্সে গিয়ে লিখবে যে ইয়েস ম্যাম বুঝতে পারছি, ইয়েস দিদি বুঝতে পারছি। ঠিক আছে, চলো এই যে সিচুয়েশনটা রয়েছে, রিউনিয়ন তো হবে, কার্ডস দেখিয়ে দিয়েছে, তো রিউনিয়নটা কবে হবে প্লিজ ডিভাইন আমাকে দেখাও যে রিউনিয়ন কখন হবে, রিউনিয়ন কখন হবে। আজকে রাতে কোনো না কোনো কল আসতে পারে, হতেও পারে। স্টপ ওয়েস্টিং টাইম, তুমি মন খারাপ করো না, এটাই দেখাচ্ছে। দিস ইয়ার, এই বছর, নাইট টাইম, কোনো একদিন রাত্রের বেলায় হতে পারে, সেটা 73 দিন পর বা 80 দিন পর, প্রায় 2 মাস থেকে 2.5 মাস পর তোমাদের হতে পারে রিউনিয়ন হতে পারে। ঠিক আছে, রিউনিয়ন হতে পারে তোমাদের কতদিন পর, প্রায় 2.5 মাস পর। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা সুন্দর এরকম সোলমেট বা কার্মিক বা টুইন ফ্লেম নিয়ে আমরা ভিডিওতে কথা বলবো। আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবে। নেক্সট কি টপিকে তোমরা ভিডিও দেখতে চাও সেটা আমাকে জানাবে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, টাটা।